অনেক দিন আগের একটা ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলছি। অনেক দিন মানে মোটামুটি অনেক দিন হয়ে গেছে। আমি ব্লগটি এডিট করে মানে ভিডিওটা টোটালি এডিট করে রেখেছিলাম, বাট আমি ভয়েস ওভার করিনি। তো আমার এটা মাঝে মধ্যে হয়, তোমাদের সঙ্গে আগেও আমি বলেছি যে ভিডিও আমি এডিট করে রেখেছি, বাট আমি খুঁজে পাচ্ছি না, ডিলিট হয়ে গেছে। অনেক সময় হয়, আবার অনেক সময় অন্যান্য জায়গায় গিয়ে জমা হয়, আমি হয়তো খুঁজেই পেলাম না, এরকম হয়। আর আমার মতো এরকম তোমাদের কার কার হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিও। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ সানি ওয়েদার, তারপরে আবার মোটামুটি একটুখানি আবার বেলা হতে না হতে আবার মেঘ করলো আকাশে। এই থালা বাসনগুলো কালকে রাত্রেবেলা আমি ধুয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে থালা বাসন ধোয়ার আর কোনো নামগন্ধ আমার রইল না। মানে সত্যি কথা বলতে রাত্রেবেলা থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে শুতে গেলে ঘুমটাও ভালো হয়, আর সকালবেলা উঠে একটু রান্নাঘর দেখতে হয় না। কিন্তু এটা আমার বরাবরই অভ্যাস হলেও এখন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকদিন সকালবেলায় দেখা যাচ্ছে মানে যে জলটা আসে ওই জলটা দিয়েই আর কি থালা বাসন ধুতে হয় আমাকে। রাত্রেবেলা জল থাকে, একদিন দেখা যায় জল একটু বেশি রয়ে গেছে, তো সেটা দিয়ে মেজে ক্লিন করে ঘুমোই। মানে নিজে মুখ ধোয়া জল থাকুক আর না থাকুক, ফেস ক্লিন করা, হাত মুখ ভালো করে ক্লিন করা, জল থাকুক আর না থাকুক, রান্নাঘরটাকে মোটামুটি ক্লিন করে গেলে না অনেক শান্তি লাগে। সকালবেলা উঠেই না ওই ঘুমের ঝুঁকে ঝুঁকে আমার মানে একটু থালা বাসন ধুতে বড্ড গায়ে লাগে। আশা করছি আমরা যারা হোমমেকার্সরা আছি সবাই আমরা এটাই করে থাকি। যাক গিয়ে চলো, আর কবার বলে ফেললাম যাক গিয়ে চলো, দুবার বললাম মনে হয়। আমি ভিডিওতে মাঝে মধ্যে একটা ভিডিওতে একটা কথা একটু বেশি বলে ফেলি। এর আগে একটা ভিডিওতে না বলেছিলাম আর এই কথাটা আমার বাড়িতেও নর্মালি বলি আমি, কথায় কথায় আর আমার ছেলেরাও বলে আর কবার বললে মা তুমি এইটুকু সময়ের মধ্যে। আবার ওটা কদিন চললো, তারপরে আবার দেখা যাচ্ছে অনেকটা ওয়ার্ড আমার মুখ থেকে আবার বেরোচ্ছে কন্টিনিউ। এটা আমার বরাবরই অভ্যাস একটা, তোমরা একটু মানে গুছিয়ে নিও, এটাই যা। আর এখানটায় এখন করছি রুটি, আর এই তাওয়াটা না ফেলতেই পারি না, বিশ্বাস করো এত ভালো। আমার কাছে একটা কমেন্ট এসেছে আর কি, যে এত কিপটে তুমি, ভাঙা চোরা তাওয়াতে তুমি রুটি করো। এটা বেশ অনেক কয়েকটা দিন আগের একটা ভিডিওতে আর কি এসে। তো আমি তো সচরাচর আমার মনে হয় না যে এরকম ভিডিও আমি করেছি, তবে মনে হয় একদিন দেখিয়ে দেবো যে আমার তাওয়া ঘরে কটা আছে। এর আগের ভিডিওতে আমি বলেছি না যে একটা জিনিস নিয়ে মানুষ যখন কাজ করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যায়, বা সেটাকে নিয়ে কাজ করতে করতে খুব ভালো একটা ফল পায়, বা কী বলবো, কমফোর্টেবল ফিল করে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটাকে নিয়ে কাজ করে যতদিন পর্যন্ত চালানো যায়। তো এই তাওয়াটায় রুটি করতে এত ভালো না, হ্যান্ডেলটা খুলে গেছে কিন্তু এত ভালো হয় রুটি, আর অভ্যস্ত যেহেতু ওই যে হয়ে গেছি, একদম ফেলতে ইচ্ছে করে না। ননস্টিক তাওয়া আমার দুটো আছে, আর লোহার তাওয়া আছে একটা, আর তার সঙ্গে সঙ্গে আরও একটা আমার তাওয়া আছে, ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম ঠিক বলুন, ওটা স্টিলের নতুন বেরিয়েছে না এখন, ওই রকম টাইপের একটা তাওয়া আছে, কিন্তু এটা মনে হয় আমি আর ফেলতে পারি না। আর এই যে সকালবেলা আজকে আদিওম চলে এসছে, আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গেছি, আজকে ছিল রবিবার দিন সকালবেলায় যে, আর আগের দিনও সেম খাওয়া হয়েছিল, মানে আগের দিন দেখিয়েছিলাম, বাট আগের দিনের এটা কিন্তু আগের ব্লগ, ঠিক আছে। তো বাটার দিয়ে রুটিও সেদিনকে সকালবেলা সবাই আমরা খেয়েছিলাম বাটার দিয়ে রুটি, মানে এক পিস করে সবাই বাটার দিয়ে রুটি খেয়েছিলাম, আমি 2 পিসই খেয়েছিলাম, আর তার সঙ্গে হচ্ছে ডিমের পোচ। আর নর্মালি ছুটির দিনে আদিওমের পাপা তো ডিমের পোচ, ডিমের অমলেট, ডিমের ভুজিয়া, মানে ডিমটা তো ব্রেকফাস্টে কমন চলে আর কি, বিশেষ করে ছুটির দিনে। তো এখানটায় যে রেডি করছি আমি বাটার, আর বাটার দিলে বাটারের পরিমাণটা একটু বেশি আমি দিই, কারণ বাটারে একটু চুপচুপানো থাকবে রুটিটা, মানে বেশি করে মানে ভেজানো থাকবে, অ্যাটলিস্ট আমার খুব ভালো লাগে। আর তার সাথে যদি হয় 1 কাপ গরমা গরম চা, তাহলে তো কোনো কথাই নেই। দেখেছো ওই যে বললাম একটু বেলা হতে না হতে বৃষ্টি কিন্তু নেমেই এলো, আর আজকে মোটামুটি দুপুরে পর পর্যন্ত মানে বিকেল পর্যন্ত এরকম পুরো ঝিরঝির করে একটা বৃষ্টি ছিল। তো জাগিয়ে চলো, বেশ অনেক দিন পর বৃষ্টি হলো, আর বেশ ভালো লাগছে। আর এই বৃষ্টিটা পরে কিন্তু শীত পড়ে যাবে, দেখবে মোটামুটি শীতের শুরুতে একটা বৃষ্টি হয়,
আর তারপর থেকে শীত পড়ে যায়, আর শীত শেষ হওয়ার পরে যে একটা বৃষ্টি আসে না, তারপরে গরম পড়ে যায়। এটা কিন্তু চিরাচরিত নিয়ম, ছোটোবেলার থেকে দেখে এসেছি। এখানটা মাছ নিয়ে এসেছে আমার প্রতিদেবতা, কাতলা মাছ, আর তার সাথে হচ্ছে চিকেনও নিয়ে এসেছে। তো এটা এখন ভালো করে ধুয়ে বেছে রেখে দেবো। আজকে দুপুরে হবে হচ্ছে পোলাও, ফ্রায়েড রাইস বলতে গেছিলাম, পোলাও হবে আর তার সাথে হবে চিকেন কষা। তো এর আগে যখন লক্ষ্মী পুজো হয়েছিল না, তখন একবার পোলাও করেছিলাম এবং তখন পোলাও পরিমাণটা কম করেছিলাম। তো আমার আদিগম বলছে, মা আবার কবে করবি। তো আজ করব, কাল করব করে করাই হচ্ছে না। তো চলো আজকে করে দিই। আর পোলাও করা সবচাইতে ইজি আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে আমি যে ফ্রায়েড রাইস করি তো সেক্ষেত্রে ভেজিটেবলস কাটতে হয়, আমাকে যদি হ্যাপাই মনে হয়, কিন্তু পোলাও করাটা সবচাইতে ইজি মনে হয়। চালটাকে ভালো করে ঘির মধ্যে একটুখানি ভেজে রেখে তারপর জল দিয়ে দাও। আমি তো সবসময় ঘিতেই করি, একদম মানে ঘি বাটার এই সমস্ত জিনিস না একটু বেশি করে দিই, আমার বেশি ভালো লাগে আর কি। তো এখানটায় দেখো, আর হ্যাঁ মাছগুলো দেখলে আমি ফ্রিজে কিন্তু তুলে রেখে দিয়েছি। মাছের মাথাটা দুভাগ করা ছিল, ওটা আলাদা রেখেছি, আর মাছগুলো তো আলাদা রেখে দিয়েছি। আর এখানটায় এবার আমি কিন্তু একটুখানি ফুড কালার দেবো। আমি কিন্তু কোনো বিরিয়ানি বা যে কোনো রাইস যাই করি না কেন কোনো কালার অ্যাড করি না, কোনো কিছুতেই না। কিন্তু আমি যখন একটুখানি পোলাওটা করি অ্যাটলিস্ট একটুখানি হলেও আমি দিই। আমি কেন জানি না, পোলাওটা না আমার সাদা খেতে, আমার গোবিন্দভোগ চালের যে পোলাওটা সাদা খেতে ভালো লাগে না। আর তোমাদের এরকম হয় কি না একটু কমেন্ট করে জানিও। তো চিকেন করবো, চিকেনের জন্য হচ্ছে এই আলু ভেজে নিলাম আগে থেকে। আর হ্যাঁ, এই কড়াইটা কিন্তু এখন আর রান্নাবান্না একদমই করি না। ওই যে বললাম বেশ কিছুদিন আগের ব্লগ যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি, সে কারণে কড়াইটা তোমরা দেখতে পাচ্ছ। আর কড়াইটা এত ভালো, ভেতরটা একদম নিট অ্যান্ড ক্লিন এবং পেছনটাও নিট অ্যান্ড ক্লিন। কিন্তু ওই যে হ্যান্ডেলের দুদিকে একটু কালো কালো আছে, ওটা যেন আমি সহ্য করতেই পারি না, কেন আমি জানি না। আমার এই যে হ্যান্ডেল ছাড়া দুটো কড়াই আছে, দেখবে সেই কড়াই দুটো আমি মানে মেজে ঘষে পরিষ্কার করি, কিন্তু ইদানিং দেখছি ভীষণ নোংরা হয়েছে। অ্যাকচুয়ালি মাজতে ঘষতে গেলে সময় লাগে, খুব মানে শর্ট টাইমের মধ্যে আমাকে মেজে ঘষে ক্লিন করতে হয়, তার মধ্যে জল চলে যায়। মানে কী যে প্রবলেম ফেস করছি গত 6-7 মাস ধরে বলার মতো না। তো আর হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি আমাদেরও এখানে জলের খুব প্রবলেম, তোমরাও সাউথ কলকাতাতে থাকো, তুমিও বলেছিলে আর কি। প্রমিলা ধর, আমার মনে পড়লো কথাটা, যে আমাদের এখানে খুব জলের প্রবলেম হচ্ছে। এটা মোটামুটি কলকাতার অনেক জায়গাতেই জলের প্রবলেম হচ্ছে। আর আমরা যে জায়গাটায় থাকি না, পার্টিকুলার একটু উঁচু, অনেকটাই উঁচু, মানে এই মানে বর্ষাকালে কলকাতাতে মোটামুটি সব জায়গায় কম বেশি জল কিন্তু জমেছে, কিন্তু আমাদের এখানটায় কোনো জল জমেনি। এবং বিশেষ করে আমাদের বাড়ির পর থেকে বাইপাস, আমাদের তো বাইপাসটা পাশে বাড়ি, বাইপাসের পাশে বাড়ি, তো আমাদের এখানটা কোনো জল ফল কিন্তু জমে না, অনেকটাই উঁচু জায়গা। আরও জলের সমস্যা ভীষণ পরিমাণে হচ্ছে, জানি না কবে ঠিক হবে। আর এখানটা আমি ঘিতে কিন্তু আমি ভেজে নিলাম চালটাকে, আর এর আগেও কিন্তু আমি ঘি দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আর কাজু কিশমিশ কিছু দিইনি, কারণ আমার আদিম না ওই যখন রাইসের সাথে কাজু কিশমিশ পড়বে তার সাথে ওই চিকেন দিয়ে ওরা একদম খেতে চায় না। তো নর্মালি যদি আলুর দম করি, আর এমনি যখনই পোলাও করে রেখো চিকেন টিকেন থাকে, আর কাজু কিশমিশ দিলে ভীষণ রেগে যায়, না দেবে না। এমনি সময় খায় ওরা, কাজু কিশমিশ খেতে পছন্দ করে না তা না, কিন্তু এই রাইসের ভিতর দিলে খেতে চায় না। আর ফ্রায়েড রাইস করলেও ওদেরকে বেছে বেছে দিতে হয়, খুব একটা খেতে চায় না। তো এখানে দেখো আমার জল মেপে দেওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, আজকে না এই পোলাওটা একটুখানি না বেশ কী বলবো লিকলিকি টাইপের, নরম হয়ে গেছিলো বটে। আর খুব যে ঝরঝর হয়েছিল সেরকমটা নয়, কারণ আজকে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, কেন কি জানি বুঝতে পারিনি আমি। তো যাকে কিছু করার নেই, সব দিন তো সমান হয় না। আর এখানটায় হচ্ছে চিকেনটাও বেশ অনেকটা পরিমাণে কিন্তু করেছে, এখানে 1 কিলো ওপরে আছে চিকেন এখানটা। তো একবার সব করে দিলাম, থাকলে কালকেও হয়ে যাবে একটুখানি। আর যদি দুপুরবেলা রাইস থাকবে না, রাইস দুপুরে শেষ হয়ে যাবে, মানে রাত্রেবেলা রাইস থাকবে না, চিকেনটা থাকবে, অন্য কিছু করে নেব। আর এখানটা একটু সাজিয়ে গুছিয়ে আদিমকে খেতে দিচ্ছি, ঠিক আছে? ওরা খুব খুশি হয় এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলে। তো এখানটা দিচ্ছি আর কি, বলছে মা সুন্দর করে দেবে কিন্তু। তো ঠিক আছে চলো ওদেরকে দিচ্ছি, ওরা খাবে। খাওয়ার পরে তারপরে দিকে আমার স্নান করব, পুজো দেবো, বাদবাকি আরও তো কাজকর্ম অনেক কিছু আছে, সেগুলো কমপ্লিট করে আসার পরে তারপরে আমি আমার হাজব্যান্ড খেতে বসবো।
আদি ওমকে মাদি ওম স্নান করে এসে মাথাটা একদমই আঁচড়ায়নি, আর চুলে জল রয়েছে। আমি বলছি ও চুলে তো জল আছে। বলছে আমার মাথা তুমি মুছে দাওনি কেন? আমি মাথা মুছতে গেলে না হবে না, ওরা এখন বড় হয়েছে, ওদের মতো করে ওরা চলবে না, এইভাবে হয়নি, ওটা হয়নি, আমার চুলটা খারাপ হয়ে আছে, এই হচ্ছে হাজার একটা কথা। আবার বলছি তুমি কেন মুছে দাওনি? বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে কত কিছু এদের থেকে শিখতে হয় তার বলার বাইরে। আর এখানটা আমার ঠাকুরকেও আমি খেতে দিয়ে দিয়েছি। পুজো আমার হয়ে গেছে, এবার খেতে বসবো। ব্লগ আজকে এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা।